কই তোমরা? কোনো কিছু খবর না দে হুট করে চলে আইলি যে। আমি একবার চলে আসছি আব্বা। জামাই বাবাজি কি তোর গায়ে হাত তুলছে? ক খালি একবার ক আমা করে। তোমার জামাইয়ের কি সেই সাহস আছে? তোমার জামাই তো একটা আস্ত বলদ। আমার শাশুড়ি আর শ্বশুর মিলা তাকে ছোট ছেলেরে তাকে বাড়িটা লেখা দিচ্ছে। আর এই জিনিসটা তোমার জামাই খালি তাকায় তাকায় দেখলো, একটা প্রতিবাদ পর্যন্ত করলো না। তুমি কও মা, ওই সংসারে আমি কেন নিজে পরিশ্রম করব? যে স্বামী নিজের কথা ভাবে না, নিজের সংসারের কথা ভাবে না, নিজের বউর কথা ভাবে না, ওইরকম স্বামীর সংসার করে লাভ কি মা আমার? তোর জামাইটাকে একটা বলদ নাকি? আরে ওর বাপ মা যদি ওর ছোট ভাইয়ের সবকিছু লেখা দিয়ে দেয়, তাহলে ওর ভবিষ্যৎটা হলো কি, তোর ভবিষ্যৎটা হলো কি? ক একটা দোকান আরে ভিটা ছাড়া তার কিছুই নাই। এটাও যদি ছোট ভাইয়ের দিয়ে দেয়, 2 দিন পর তো রাস্তায় যায় নামবো। আমি তোর বাপের লগে একেবারে একমত যে নিজেরটা ভালো বোঝে না, পাগল তো তারটা সবার আগে বোঝে, বুঝে না? তোর জামাই যদি এখনো পর্যন্ত প্রতিবাদ করতে না পারে, 2 দিন পর তো হ্যাঁ রাস্তায় ভিক্ষা করবো। এই আমি কি আমার মাইয়া জামাই লগে ভিক্ষা করতে পাঠামু? একদম না। তুই একেবারে বুদ্ধিমতির কাম করছস। যতক্ষণ পর্যন্ত নায়ের হানস্তা না হয়, জামাই নিজের ভুল বুঝতে না পারে, তুই নিশ্চিন্তে মামুর লাগে থাকতে একদম ঠিক কাম করছস মা। আমি যতই তার এগুলা বুঝাই মা, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বাইর করে দেয়। না ঠিক আছে, আয় তাহলে ঘরে আয়। শোন, জামাই আসলে জামাইয়ের নিয়ে বসে এটা একটা সমাধান কইরা তারপরে তোর এই বাড়ি থেকে যেতে দেবো, এর আগে যেতে দেবো না। এই যাও, কই যাও। আয় মা আয়। চল, 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 চল। দেখ বাজান, এইটা নিয়ে তো মন খারাপ করে তো কোনো লাভ নাই। যে যাওয়া সে তো চলেই গেছে গা, সে তো আর ফিরে আসতেছে না। আমি তো আগেই জানতাম যে ও থাকবো না, ও চলে যেত। হ্যাঁ আম্মা, আমিও সন্দেহ করছিলাম, কিন্তু কারো কোনো কিছু মুখ করে কইতে পারিনি। আমার ভাইয়ের মতো শান্তশিষ্ট ভাই এই দুনিয়া তার একটা আছে। এই মানুষটার লগে সংসার করতে পারলো না, ওই ভাই আর কার লগে সংসার করবো কত? আব্বা দেখছো কেমন করে কাউরে কোনো কিছু না জানে সব করে পালাই গেল, কিলে গেল। আমার কি মনে হয় জানো, যাওয়ার আগে নিশ্চয়ই আমাকে বাড়িতে কোনো কিছু নিয়ে গেছে। আমি তো কইতাছি পারিবারিক শিক্ষার একটা দরকার আছে। বাপ মায় যদি শিক্ষাটা দিত, তাহলে কি আর কোনো মাইয়া কি এই সংসার ছাড়া রেখে যেতে পারতো? না আরে চুপ করো না, এত কথা কইতেছো কেন? হ্যাঁ, চোখ নাই, দেও না ছেলেটার মন খারাপ, এত বক বক করে এক বিষয় নিয়ে কথা কইতেছো কেন তুমি? আমি কি খারাপ কথা কইতাছি? আমি তো ভালো কথাই কইতাছি। আমি কইতাছি যে গেছে ভালোই হয়েছে, যেহেতু গেছে গা, তার তো আর ফিরে আনন যাইব না। তার থেকে বড় না এক কাম করুক, একটা উকিল নোটিশ পাঠায় দেখ, মায়ের তালাক দিয়ে দেখ, সবচেয়ে ভালো হইব। মা, তোমার এসব উল্টাপাল্টা কথা কও বন্ধ করবা। মিনা আমার সাথে রাগ করে এই সংসার ছেড়ে চলে গেছে, এই বাড়ি তার ফেরত আসবো না, তাই বলে আমি ওরা তালাক দিমু? বাবারে আমি যেটা কইতাছি তোর ভালো লেগাই কইতাছি, তোর খারাপের লেগা কই নাই। যেই মাইয়া চইলা গেছে তারে যাইতে দে, পরে যদি আবার ফিরে আনতে যাস তাহলে তোর ঘাড়ে চইরা না আসবো। তার থেকে বরং যদি তালাকটা হইয়া যায়, তাহলে আমি একটা গ্রামের সবচেয়ে সুন্দর মাইয়া দেখে তোর বিয়া দিতে পারবো। তোমাকে এইসব কথা শুনতে আমার আর ভালো লাগতেছে না। একটা কথা তোমাকে সাফ সাফ জানাইয়া দিতেছে, মিনা যদি আমার এই সংসারে ফেরত নাও আসে, তারপর আমি কখনো দ্বিতীয় বিয়ে করুন না। কথাটা মাথায় ঢুকে রেখো। দেখছো আপ্পা, কেমন করে রাগ দিয়ে চলে গেল? আমার তো মনে হয় ভাবি ওই বাড়িতে যাইয়া বই কালো জাদু করতেছে, নইলে আমার বাড়িটা এমন করবো কেন? করতে পারে, কারণ দুনিয়াতে কোনো কিছু অসম্ভব না, আমি সব বিশ্বাস করি। একটা থাপ্পড় দিয়ে গাল ফাটাই দেব। বেশি কথা কইতেছিস তুই, আর তোমারও কই এক কথা নিয়ে ফেসাল না পড়লে হইতো না? আরে আমি কি খারাপ কোনো কিছু কইছি নাকি? আমি তো ভালো কথাই কইছি। যে মাইয়া থাকবো না তারকে ধরে রাখুন যায়, বরং তারে ভালো হইব যে তালাকটা দিয়ে দেব। আমি গ্রামে সবচেয়ে সুন্দর মাইয়া দেখে বিয়া দিয়ে দেবো। মিনা, কি ব্যাপার? তুমি এই বাড়িতে আসছো কেন? চলো বাড়িতে ফিরে চলো। না জামাই, আমার মাইয়া তোমার লগে যাইব না। আরে যে বাড়িতে তোমার নিজেরই কোনো অধিকার নাই, হ্যাঁ আমার মাইয়া যা কি করবো? আমার মাইয়ার কোনো অধিকার আছে? তুমি একদম ঠিক কথা কইছো। তোমারে কিন্তু আমি অনেক চালাক চতুর ভাবতাম, কিন্তু মিনার কাছ থেকে সব শোনার পর মনে হইলো এই পৃথিবীতে যদি একটা অপদার্থ ব্যাককল থাকে সেটা হইলো তুমি। আমার মাইয়াটারে আমি তোমার বাড়িতে পাঠাইছিলাম একটু সুখে থাকার জন্য, কিন্তু ওর কাছ থেকে সব শোনার পর আমার মনে হইলো আমার মাইয়াটা একটা দিন সুখে থাকে নাই। আব্বা এসব আপনি কি বলতেছেন? আমি তো মিনার সব চাহিদা পূরণ করছি, ওর সব কথা রাখছি। আমি যখন যা চাই তুমি তাই করো আমার জন্য? এত বড় মিথ্যা কথা যে তুমি আমার দিকে তাকায় কইতেছো, তোমার লজ্জা লাগে না? আরে তুমি যদি আমার কথা শুনতা, তাইলে তোমার ভাগের জমি তোমার নিজের নামে লেখা নিতা। জামাই বাবাজি, তুমি আসলে ব্যাপারটা বুঝতেই পারতেছো না।
আমি তোমার সহজ করে দিই। এই যে তোমার বাড়ির যে অংশটুকু যেটা তুমি নিতেছো না, এটা তুমি যদি অংশ না পাও তো আমার মাইয়া কেমন অংশটা পাইবো? 2 দিন পরে তোমার বাচ্চা কাচ্চা হইব না? এই বাচ্চার ভবিষ্যৎ কি? এই বাচ্চার ভবিষ্যৎ তো তুমি অন্ধকার করে দিতেছো। আমি কই কি তুমি বাড়িতে ফেরত যাও, ফেরত গিয়া তোমার মার লগে বুঝাই সুঝায় তোমার যে অংশটুকু আছে এটা লিখে নাও, বাস সবকিছু পরিষ্কার হয়ে যাবো গা, সমস্যার সমাধান হয়ে যাবো গা। আম্মা, আপনার সাথে এইসব বিষয় নিয়ে আমি কোনোদিন কথা বলতে চাই নাই, কিন্তু আজকে আমি এমন একটা পরিস্থিতির সামনে এসে দাঁড়াইছি, এসব বিষয় নিয়ে কথা বলতে আমি বাধ্য হইতেছি। আচ্ছা, আপনারা যে কইতাছেন আমার আব্বা আম্মা আমারে ঠকাইছে, তারা তো আমারে ঠকায় নাই। এই যে দোকানের জমি সবকিছু আমার নামে লেখা দিচ্ছে। আর আপনার মাইয়া মিনার ভবিষ্যতের কথা যে কইতাছেন, ওর সবচাইতে বড় ভবিষ্যৎ তো আমি, এর থেকে বড় কোনো ভবিষ্যৎ হতে পারে না। আর আমি তো সবসময় মিনার পাশেই থাকুম। দূর জামাই, সুখ নামক কিন্তু সিরা ভিজে না। কখন থেকে তোমারে আমরা বুঝাইতে চেষ্টা করতেছি, তুমি আমাকে কথাই রাখতেছো না। ঠিক আছে, খুবই ভালো কথা, তুমি তোমার বাড়ির অংশ নিবা না, কোনো অসুবিধা নাই। পথ কিন্তু আর একটা আছে, তুমি আমার মায়ের নিয়ে আলাদা সংসার পাতো। হ্যাঁ, তুমি আমার মায়ের নিয়ে আলাদা সংসার পাতো, কিন্তু আমার মাইয়া কোনো মতেই তোমার মায়ের লগে থাকতে পারবে না, এটা আমার শেষ কথা। মিনা, তুমিও কি এটাই চাও? হ্যাঁ, এটাই। তোমার মার লগে থাকা আর জাহান্নামে থাকা একই। তোমার মা আমার যেভাবে মানসিক অত্যাচার করে, মানসিক নির্যাতন করে, এসব সহ্য করে তোমার মার লগে থাকা আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, তুমি যেহেতু তোমার সিদ্ধান্ত আমার জানাইয়া দিচ্ছ, তোমরা সবাইরে সাফ সাফ আমি আমার সিদ্ধান্তটা জানাইয়া দিতে চাই। তুমি আমার বউ, আমি তোমার যেমন ছাড়তে পারুম না, আমার মা বাপ যারা আমার জন্ম দিচ্ছে, এই ছোট থেকে লালন পালন করে বড় করছে, তাদেরকেও আমি ছাড়তে পারুম না। এটাই আমার শেষ কথা। দেখছো মা, আমি তো জানতাম তুমি যে আমারে এরকম উত্তরই দিবা। আরে বাবা, যেই ছেলে তার মার অনুমতি ছাড়া বউর দিকে তাকাইতে ডরায়, সেই ছেলে এর থেকে আর ভালো কি উত্তর দিবে? শোনো জামাই, আমার আর কোনো কিছু বুঝাইতে এসো না, আমার যা বোঝার বুঝাই গেছি। তুমি এখন সুন্দর মতো বাড়িতে যাও, তালাকের নোটিশটা যাইবো, সইটা করে দিও। আর এই যে আমার মাইয়া, ও ইহু জিন্দিগিতে তোমার বাড়িতে আর যাইবো না। আর আমি আশা করুন তুমি আমার এই বাড়িতে আর কোনোদিন পাড়া দিবা না, কারণ তোমার মতো অপদার্থ ভাদাইম্যার চেহারা দেখা দাও পাপ। ঠিক আছে আব্বা, আপনারা সবাই যেহেতু চাইতেছেন আমি এখান থেকে চলে যাই, আমি চলে যাইতেছি। কিন্তু একদিন আপনারা সবাই আপনাদের ভুলটা বুঝতে পারবেন, যে আপনারা কত বড় ভুল করছিলেন। কথা বৌমরে বুঝে শুনে নিয়ে যেতে পারলি না? তুমি আর আম্মা মিলে একবার যাও, তোমরা গেলে প্রথম করে ফিরিয়ে দিতে পারবো না, ঠিকই চলে আইবো তুমি লগে। আমাকেও যাইতে হইব কেন? আর আমরা ওই বাড়িতে যাবো কেন? যে বউ দেমাগ দেখায় এই বাড়ি ছেড়ে চলে গেছে গা, তার দেমাগ ভাঙাইয়া তার পায়ে ধইরা তারপরে এই বাড়িতে ফিরে নিয়ে আসবো? মা, এমন করে কইতাছো কেন? আমি তো একবারও কইছি যে যাও, গিয়ে ওর পায়ে ধরে নিয়ে আসো। তুমি শুধুমাত্র একবার যাও, তুমি গেলে ঠিকই চলে আসবো। কোনোদিনও সম্ভব না। যে বউ গেছে গা তারা ফিরে আনার জন্য ওই বাড়িতে আমরা কোনোদিনও যাইতে পারবো না। পুরোটা কইতেছে, চলো না তুমি আর আমি যাই নিয়ে আসি। আচ্ছা, তোমাকে বাপ বলার কি লজ্জা সরম কিছুই নাই? যেই বউ সংসার ছাইরা গেছে গা, সেই বউরে ফিরে আনার জন্য ওই বাড়িতে যাইতে হইব কেন? আমি তো সেটাই বুঝতে পারতাছি না। আর একবার যখন গেছে গা, তাহলে গেছে গা, তার আবার ফিরে আনতে হইব কেন? ওই বউ ফিরে আনার দরকার নাই বাপ। তুই দরকার পড়লে ওই বউরে তালাক দিয়া দে। আমি এই গ্রামের সবচেয়ে সুন্দর মাইয়া দেখে তোরে আবার বিয়া দেব। মা, একটা কথা তোমার আগেও কইছি, আজকে আবারও কইতাছি, মিনা যদি এই বাড়িতে ফেরত নাও আসে, তারপরও আমি আরেকটা বিয়ে করুম। আচ্ছা, তোমার ওরে ফিরে আনতে যাওয়ার দরকার নাই। এই বাড়ি ভিটার মধ্যে আমার যে ভাগটা আছে, সেই ভাগটা আমার বুঝাইয়া দাও, তাইলেই চলবো। এটা তুই কি কইতাছস? তুই জানিস না যে এই বাড়ির সব জমি জমা আমি আমিরের নামে লেখা দিছি? তাহলে আবার তুই এটার মধ্যে ভাগ চাইতাছস কেন? কোন সাহসে চাস? ও আচ্ছা, এইবার আমি বুঝতে পারছি। তুই আর তোর বউ মিলা নাটক সাজাইয়া তোর বউ এই বাড়ি থেকে গেছে গা, আর তোরে শিখাই দিয়ে গেছে এই বাড়ির অংশ বুঝা নিতে, তাই না? শোন, তুই কোনোদিনও এই বাড়ির কোনো অংশ পাবি না। কি কইতাছো মা তুমি এসব? তুমি এমন করে কথা কইতাছো, মনে হইতাছে আমি তোমাকে পোলা না। কেন, এই বাড়িতে কি আমার কোনো অধিকার নাই? না, কোনো অধিকার নাই। অধিকার তখন হইব যখন তুই ওই বউরে তালাক দিবি, কিন্তু তুই তো দিবি না। আর আমি তো বুঝতে পারছি, ওই বউ তোর শিখাই দিয়ে গেছে এই বাড়ির অংশ বুঝাইতে। এই বাড়ির অংশ যদি একবার বুঝা পায়,
তাহলে তো আমার আর তোর বাপেরও তো এই বাড়ি থেকে বাইর করে দিব। তখন আমরা কই যাবো? এর লিগা এই বাড়ির অংশ তোরে দেওয়া হইব না। ঠিক আছে, আমি বুঝা গেছি যা বুঝার। তোমরা সবাই মিলা যেহেতু চাইতেছো আমি ওরা তালাক দিয়া দিই, সেটাই হোক, তালাকের ব্যবস্থা করো। তবে এটা মনে করো না ওরে তালাক দিয়া এই বাড়ি বিটাই যে আমি ভাগ পামু, সেই ভাগ আমি চাইতে আসবো। আমার কোনো কিছুর দরকার নাই, আমি একাই আমার বাকি জীবনটা পার করে দেব। সারা জীবন খালি এটাই চাইছি, তোমরা ভালো থাকো, সুখে থাকো, আর আজকেও সেটাই চাও। কোনো সমস্যা নাই, ব্যবস্থা করো। বস, দেখছো এটা একটা কাজ করলে তুমি? ওলারে রাগাইলা কেন তুমি? তুমি জানো না বৌমারে সে কত ভালোবাসে? আরে তুমি এই সমস্ত পেশাল বাদ দেয়া তাড়াতাড়ি চেয়ারম্যানের কাছে যাও। চেয়ারম্যানের বাড়িতে গিয়ে তালাকের ব্যবস্থা করো। একবার তালাকটা দিয়া দিলে আর কোনো সমস্যা নেই। নতুন বউ বিয়া করায় নিয়ে আসবো, তখন দেখবা যে নতুন বউরে দেখা পুরান বউর কথা ভুলে গেছে। তোমার যা খুশি তুমি তাই করো, আমি কিছু কইলে তো আর খাটবো না, আমি কিছু কইতেও চাই না। কি পাগল নাকি? তরকারি দাও তো, ক্ষুধা লাগছে।